দর্শক, বরিশালের জনসভার সার্বিক প্রস্তুতি এবং আপডেট জানার চেষ্টা করব। বরিশালে যেতে চাই, আমার সহকর্মী শাকনিয়াজ বাবলু আমার সাথে যুক্ত আছেন। বাবলু, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। নেতাকর্মীরা তো অবশ্যই আসা শুরু করেছেন, সেখানকার মানুষ আসলে বিএনপি চেয়ারম্যানের কাছ থেকে কি প্রত্যাশা ব্যক্ত করছেন এবং আজকের সারাদিনের কর্মপরিকল্পনা কি রয়েছে তারেক রহমানের, জানতে চাই। চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 20 বছর পর এই বৃহত্তর বরিশালের জনসভায় বক্তব্য রাখবেন। তিনি সবচেয়ে ছিলেন 2005 সালে। আজকে বরিশালে যে বেলনগরের যে বেল পার্ক মাঠ রয়েছে সেখানে তিনি জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তারাও জড়ো হচ্ছেন। নেতাকর্মীরা এসেছেন, তারা প্লেকার্ড নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে এসেছেন। তারা ধানের শীষের স্লোগান দিচ্ছেন। এখানে সামনে যে মঞ্চ যেটি রয়েছে, মঞ্চের সামনে নারী নেত্রী যারা রয়েছে তাদেরকে বসার জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে পুরুষ নেতাকর্মী যারা এদিকে আসতে না পারেন। পাশে মাঠের চতুর্দিকে পুরুষ যারা নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে বসার জায়গা করে দেওয়া হয়েছে। তারেক রহমান আজকে বেলা 11টার পর, অর্থাৎ 11টা যেহেতু এখনই বাজে, 11টার পর ঢাকা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে হেলিকপ্টার যুগে। তিনি সরাসরি দুপুর 12টার মধ্যে এই বরিশালে আসার কথা রয়েছে। বরিশাল সরাসরি এসে তিনি এই জনসভায় যোগ দেবেন। এরপর এই জনসভা শেষ করে তিনি ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে সেখানে তিনি জনসভায় অংশ নেবেন। তো আজকের যে কর্মসূচি সেটি শুধু একদিনের জন্য নয়, বলা যায় তাই ভোটের তফসিল ঘোষণার পর থেকেই তারেক রহমান সারা দেশের প্রতিটি বিভাগে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রতিটি বিভাগের জনসভাগুলো যাচ্ছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে সেখানে পরিচয় করে দিচ্ছেন স্ব জেলা এবং সেই আসনগুলোতে যারা ধানের শীষের পক্ষে নির্বাচন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা তাদের সঙ্গে ছিলেন এবং বিশেষ করে জোট প্রার্থী যারা, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। আজকেও এখানে বরিশালের যে বৃহত্তর বরিশালের যে 21টি আসনের প্রার্থী রয়েছেন তাদেরকেও তিনি পরিচয় করিয়ে দিবেন। আপনি জানেন দীর্ঘ সময় ধরেই এই দিকের মানুষ বলছেন তারা, আমি আসার পর বেশ কয়েকজন নেতাকর্মী এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে 1993 সালে প্রথম যে বরিশাল যে ষষ্ঠ বিভাগ হিসাবে দেশে প্রশাসনিক বিভাগ হিসাবে ঘোষণা করা হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন 1993 সালে সরকার প্রধান থাকা অবস্থায় তিনি এই বিভাগের উদ্বোধন করেন এবং আজকে এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন এখানে যে বিমানবন্দর রয়েছে, যে লঞ্চ ঘাট রয়েছে, এছাড়া বিভিন্ন যে সামগ্রিক যে উন্নয়ন বরিশালে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন তারেক রহমান সেই ধারাবাহিক সেই পরম্পরা অব্যাহত রাখবেন এবং তাদের যে আকাঙ্ক্ষা এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি তিনি ধরে রাখবেন। পাশাপাশি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এই জনসভা থেকে শুধু কিছুদিন আগে যেহেতু তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে, তাদের যে শোক সেই শোককে শক্তিতে রূপান্তর করে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আগামী ভোটের মাঠ তথা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে। শাহনিয়াজ বাবলু যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। বরিশালে তারেক রহমানের জনসভার সার্বিক প্রস্তুতি এবং আপডেট তার কাছ থেকে জানছিলাম। দর্শক, ফরিদপুরেও আজ জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী হাসানুজ্জামান আমাকে সেই আপডেটগুলো দিবেন। হাসানুজ্জামান, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ এখানে তারেক রহমান ভাষণ দেবেন, জানাবেন সেই আপডেটগুলো। ততই ফরিদপুরের রাজেন্দ্র কলেজের মাঠ কিন্তু জনগণ আসতে শুরু করেছে। বিএনপির দলীয় নেতা কর্মীরা রহমানকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে তারা ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজের মাঠ তারা কিন্তু পূর্ণ করতে শুরু করেছেন এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে শুধু জনগণের এই বিশাল জনসভার নিরাপত্তা বিধান করার জন্য আমরা দেখতে পাচ্ছি র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন এবং বিএনপির যে তারেক রহমানের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এবং এখন এই মুহূর্তে মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করার কাজটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা এসে স্লোগান দিচ্ছেন এবং তারা প্রিয় নেতার মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটু জানিয়ে রাখি ইস্তাত যে এই জনসভাটি কিন্তু বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রাজবাড়ী, গোপালগঞ্জ এবং মাদারীপুর, শরীয়তপুর থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসবেন এবং ফরিদপুরের সকল আসনের যারা ধানের শীষের প্রতীকে তারা প্রার্থী হয়েছেন তাদেরকে দলীয় চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তাদেরকে নিজেদেরকে পরিচয় করিয়ে দিবেন এই মঞ্চ থেকে এবং এটি তাদের
আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে এবং সেই অনুষ্ঠানটির জন্য কিন্তু মুখিয়ে রয়েছে ফরিদপুরের মানুষ। আমরা নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজ রাজনীতি চৌধুরী মাঠ কানায় কানায় পূর্ণ হবে, তাতে প্রায় 2 লক্ষাধিক মানুষের এখানে সমাগম হওয়ার প্রত্যাশা করছেন। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবীরা কাজ করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জনসভা সফল করার জন্য মেডিকেল টিম থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। হাসানুজ্জামান যুক্ত হয়েছিলেন ফরিদপুরের জনসভার সার্বিক প্রস্তুতি, আমরা শুনছিলাম তার কাছ থেকে।